দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্য। ঢাকার প্রতিরক্ষা মহলে গোপনে চলেছে বড়সড় প্রস্তুতি। ইটালির উন্নত লিওনার্ডো AW149 হেলিকপ্টার, তুরস্কের বিখ্যাত বায়ারাক্তার TB2 ও অ্যাটাক-2 হেলিকপ্টার আর চীনের শক্তিশালী J-10C যুদ্ধবিমান সবই বাংলাদেশের রাডারে। সূত্র বলছে বাংলাদেশের নতুন প্রতিরক্ষা নীতিতে বহুমাত্রিক সহযোগিতার ধারণা কার্যকর হচ্ছে, অর্থাৎ এক দেশের উপর নয়, বরং তিন দিক থেকেই আসছে সামরিক প্রযুক্তি ও অস্ত্র। কেন এই ত্রিমুখী চুক্তি? বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের লক্ষ্য হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকীকরণ, যেখানে থাকবে আক্রমণাত্মক সক্ষমতা ও নিজস্ব সুরক্ষার পূর্ণ সমন্বয়। চীনের কাছ থেকে আসছে আধুনিক রাডার আর যুদ্ধবিমান, তুরস্কের কাছ থেকে ড্রোন ও হেলিকপ্টার, আর ইতালি দিচ্ছে ইউরোপীয় মানের ইলেকট্রনিক ও প্রতিরক্ষা ব্যবস্থা। তবে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এই সব কিছু কবে কার্যকর হবে? কেউ বলছে এরই মধ্যে কিছু হেলিকপ্টারের পরীক্ষা শুরু হয়েছে গোপনে, আবার কেউ দাবি করছে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ কর্মসূচি বদলে গেছে নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়ানোর জন্য। পশ্চিমা মহল এই চুক্তিকে বাংলাদেশের প্রতিরক্ষার স্বাধীনতার ঘোষণা বলছে, কারণ আগে যেখানে দেশটি একতরফাভাবে চীনা বা রুশ প্রযুক্তির উপর নির্ভর করত, এখন সেখানে ইউরোপীয় তুর্কি প্রযুক্তির সংমিশ্রণ হচ্ছে, যা দক্ষিণ এশিয়া ভূরাজনীতিতে এক নতুন ভারসাম্য তৈরি করতে পারে। রাতের নিস্তব্ধতায় বাংলাদেশের আকাশে যখন নতুন যুদ্ধবিমান গর্জে উঠবে, তখন পৃথিবীর বড় বড় শক্তিগুলো হয়তো বুঝবে ছোট দেশ হলেও বাংলাদেশ এখন এক নীরব শক্তি, যে নিজের আকাশ, নিজের ভবিষ্যৎ, নিজের মর্যাদা রক্ষা করতে প্রস্তুত।